নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কালকে গতকাল আমরা বিকালে গিয়েছিলাম একটু বড় বাজার। অ্যাকচুয়ালি কলকাতার দিকে একটু কাজ ছিল, ফেরার পথে আমরা ওখানে ঢুকেছিলাম। কয়েকটা জিনিস কেনার ছিল, ভাবলাম এদিকে যেকালে এসেছি একবার বড় বাজারে দেখে নিই যদি পাওয়া যায়, কারণ বড় বাজারে তো আমাদের এদিকে কদমতলা বা হাওড়া ময়দানে যে জিনিসগুলো কিনি তার থেকে একটু কম দাম হয়। তো যাচ্ছিলাম, আমরা তিনজনেই বেরিয়েছিলাম, মেয়ের পরীক্ষা ছিল, তাও ও তো থাকবেই না। এটা পরিধানের পাশ দিয়ে যাচ্ছিলাম, পরিধান এখান থেকে আমার মেয়ের জামা কিনি। তো ওখান থেকে এই রাইট টার্ন নিয়ে একটা ছোটো দোকান ছিল, এখানে একটা বেডশিট কেনার ছিল আমার দুটো। তো ওই দোকানে দেখছিলাম, কিন্তু ওই দোকানের চাদরগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না। তার কারণ চাদরগুলো একটু সিল্কি ছিল, সিল্কের কাপড় মিক্স ছিল। চাদর দেখবো কি, তার উল্টো দিকে একটা চুড়িদারের দোকান, আমার তো চোখটা সেদিকে বারবার যাচ্ছিল। তো ওখান থেকে আমরা এগিয়ে গেলাম, এখানে আবার অনেক লজেন্সের দোকান। আমার মেয়ের এদিকে চোখ টানছে, ওকে কিনে দিতে হবে। বড়বাজার জায়গাটাই এমন, গলিগুলো এত কনজাস্টেড, আর যে গলিতেই ঢুকবো চোখ ফেরানো যাবে না। তো অবশেষে আমরা এই গলিটায় এলাম। এখানে ঘরের বেড কভার, টেবিল ক্লথ, তারপরে জানালার পর্দা, এইসবের একটা বড় মার্কেট আছে। আমি এখান থেকেই পর্দার কাপড়ও নিয়ে গিয়েছিলাম ঘরের। তো এখানে 2-3টে দোকান ঘুরে আমরা চাদর কিনেছিলাম। তো দেখে শুনে কিনলে ভালোই, আমি দেখলাম যেটা, আমি প্রথম বড়বাজার থেকে এই বেড কভার কিনলাম, তো দেখলাম কম হয়, অবশ্যই কম দাম। দেখো আমরা একটা দোকানে ঢুকেছি, এগুলোও দেখাচ্ছিল, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না, কারণ কালারগুলো মনে হচ্ছে একটা সিঙ্গেল কালার লাগছিল, মাল্টি কালার নয়। আমি এবারে একটু ডিসাইড করে গিয়েছিলাম যাতে আমার একটু কালারফুল, একটু ডার্ক কালারের আমার পছন্দ ছিল, কারণ আমি এতদিন পর্যন্ত সমস্ত লাইট কালার আর হোয়াইট কালার পাচ্ছি, তো ওই জন্য ভেবেই গিয়েছিলাম। তো দেখছিলাম কি একটু ভালো যে বেড কভার বা বেডশিট সবই আপনাদের ওই লাইট কালার হচ্ছে। দেখো এই দোকান সে দোকান করতে করতে অবশেষে আমি বাইক থেকে নেমে পড়েছি, আমি আর মেয়ে যাচ্ছি, পেছনে অভিজিৎ আসছে। এই দোকানে দেখে কয়েকটা চাদর আমার ভীষণ পছন্দ হয়েছিল, বেশ চাদরগুলো থিমেটিক ছিল, বালিশের কভারগুলো আলাদা, বডিটা অন্যরকম দেখছিলাম। এই চাদরটা আমার ভীষণ পছন্দও হয়েছিল যেটা দেখছিলাম, কিন্তু এর কালারটা ওই বললাম, আমি এবার একটু ডিসাইড করে গেছিলাম একটু পিঙ্ক শেড বা ইয়েলো শেডের কিনবো কিছু। এই শেডগুলো অনেক পেতেছি, লাইট কালার অনেক পেতেছি, এগুলো ঠিক পছন্দ ছিল না। আর এই ডিজিটাল প্রিন্টগুলো ভালো লাগছিল, কিন্তু এগুলো আবার ওই মালাই কটন বলছিল, কটন বাট 10% বা 20% হলেও ওখানে সিল্ক মিক্সড আছে। এই চাদরটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, বেশ একটু পিঙ্ক শেডও ছিল, কিন্তু খোলার পর একটু আপসেট হয়ে গিয়েছিলাম, কারণ খুললে বুঝতে পারবে চাদরটা ভীষণ সুন্দর দেখতে, কিন্তু আপার পার্টটা ভীষণ লাইট কালার হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম চাদরটাই লাইট, শুধু নিচের দিকে একটু ওই পিঙ্ক কালারের শেডটা আছে। চাদরটা দেখতে ভীষণ তবে ভালো ছিল, কিন্তু যেহেতু ওই লাইট শেড নেবো না বলে এবার ডিসাইড করে গিয়েছিলাম। এই দোকানের নালে চাদরগুলো ভীষণ ভালো কালেকশানগুলো ছিল, কিন্তু দেখো ওখান থেকে দেখেই আমি দুটো চাদর পছন্দ করে তারপরে নিয়েছিলাম। নিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এর মধ্যে আমার মেয়েরও কালকে ওই নাচের প্রোগ্রাম আছে বলে একটা কেরালা কটন শাড়ি কেনার ছিল, তো 2-একটা দোকান ঘুরে ওখান থেকে আমি মেয়ের জন্য শাড়িও কিনে নিয়েছিলাম। এই চাদরের দোকান থেকে চাদর, আর পাশের দোকান থেকে একটা কেরালা কটন শাড়ি নিয়েছিলাম। নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। দেখো কি চাদর কিনেছি, এই চাদরটা কিনেছি, এই পিলো কভার দুটো এরকম মেরুন শেড, আর পুরো চাদরটা এরকম, আর কটনের কোয়ালিটিটা ভীষণ ভালো, খুব ফাইন কটন, ভীষণ আরাম। আমি একটু চাদর মনে হয় শুলে বেশ আরাম হবে সেই রকম, গরমে নালে মোটা চাদর হলে ভালো লাগে না। এই একটা কিনেছি, এটা আমার পছন্দে কিনেছিলাম। আর একটা ব্লু কালারের কিনেছি, দেখাচ্ছি দাঁড়াও, ওটা হচ্ছে অভিজিতের পছন্দ হয়েছে। এটা আমার আর আমার মেয়ে দুজনেরই যদিও পছন্দ সেরকম হয়নি, আর পছন্দ হয়নি বলেই হয়তো এই চাদরটা একটু ডিফেক্ট বেরিয়েছে, যেটা আজকে আবার চেঞ্জ করতে যেতে হবে। অভিজিৎ তো ওই জন্যই বলছে, দেখো তোমাদের ইচ্ছা মতোই হলো, আমার পছন্দেরটা থাকছে না, আর কী করা যাবে, দেখা যাক, আজকে আবার একটা চেঞ্জ করে অন্য নিয়ে আসবো। আর এই মেয়ের জন্য কেরালা কটন শাড়িটা নিয়েছি, শাড়ির কোয়ালিটিটা ভীষণ ভালো ছিল, অনেক রকম কোয়ালিটি ছিল, আমি একটু ভালোই নিয়েছি, একটু সফট থেকে। কেমন লাগলো বলো আমার এই ব্লগটা আজকে তোমাদের, আর আমার পাশে থেকেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।